ফিলিস্তিনের পতাকায় লাথি দিয়ে বিস্ফোরণে উড়ে গেছেন ইসরায়েলের এক নাগরিক। তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মালাচি হাসালম চৌকির কাছে ঘটনাটি ঘটেছে, ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ। ওই ঘটনার সময় ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে পশ্চিম তীরে একটি রাস্তার কাছে খোলা স্থানে ফিলিস্তিনের একটি পতাকা উঠছে। রাস্তাটি দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নেমে আসেন এক ইসরায়েলি। পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে, আর এতে আহত হন ওই ব্যক্তি। ভিডিওটি সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করেছে হারেজ। অনেকেই সেখানে ইসরায়েলের ওই নাগরিকের সমালোচনা করে মন্তব্য করেছেন। এদিকে গাজার খান ইউনিস শহরে নাসির হাসপাতালের সামনে পাওয়া গণকবর থেকে প্রায় 200 মরদেহ উদ্ধার হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের 7 অক্টোবর হামাসের আকস্মিক অভিযানের পরই গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। বসতবাড়ি থেকে শুরু করে আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, চার্চ সব স্থাপনা লক্ষ্য করে নির্বিচার বোমাবর্ষণ করে হত্যাযোগ্য চালায় নিরীহ ও নিরস্ত্র সাধারণ ফিলিস্তিনিদের ওপর। অভিযান শুরুর কয়েক মাসের মধ্যে বেশিরভাগ হাসপাতাল ধ্বংস করা হয়। গত ফেব্রুয়ারি মাসে 15 ফেব্রুয়ারি গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সে সময় হাসপাতালটিতে ইসরায়েলি সেনাদের নির্বিচার হত্যাযোগ্য ও বিপর্যয়কর পরিস্থিতির কিছু খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছিল। প্রায় 2 মাস হাসপাতালটি ঘিরে থাকার পর গত 7 এপ্রিল সেনা প্রত্যাহার করে ইসরায়েল। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।